কক্সবাজারের উপকূলবর্তী লবণ মাঠ, হাজার হাজার একর জমিতে চাষিরা সমুদ্রের লবণাক্ত পানি জমিয়ে তাতে সূর্যের তাপ দিচ্ছে। এতে পানি শুকিয়ে তৈরি হচ্ছে লবণ। চলতি মৌসুমে কক্সবাজার সদর, মহেশখালী, কুতুবদিয়া ও টেকনাফে ৬০,০০০ একর জমিতে ৫৫,০০০-এর বেশি চাষি এখন লবণ উৎপাদনে ব্যস্ত। তবে চাষিরা বলছেন, আবহাওয়া অনুকূলে থাকলে মাঠ থেকে উঠে আসা লবণে দেশের চাহিদা পূরণ সম্ভব। কিন্তু এখন তাদের যত ভয় লবণের ন্যায্য মূল্য পাওয়া নিয়ে। লবণ যথেষ্ট পরিমাণ উঠতেছে, কিন্তু লবণের রেটটা কিন্তু আমরা ঠিকমতো পাচ্ছি না। পানি খরচা, মানুষ, জমিন খরচা, এগুলো সব মিলিয়ে আমাদের পরে যে এখন ৬৫০ টাকা, এখন আমরা পাই ৬৫০ টাকা, আমাদের কেমনি পোষায়? এখন ধানের দাম তো নির্ধারিত করে যাচ্ছে, আমাদের লবণের দাম তখন নির্ধারিত করে যাচ্ছে না। কষ্ট করে লবণের দাম না হলে আমরা কিভাবে শ্বাস করবো লবণের। প্রতি বছর লবণের ন্যায্য মূল্য নিয়ে শঙ্কায় থাকেন কক্সবাজার উপকূলের চাষিরা। এ অবস্থায় ন্যায্য মূল্য নিশ্চিতে লবণ বোর্ড গঠনের দাবি জানালেন লবণ চাষী কল্যাণ সমিতির এ নেতা। লবণ বোর্ড গঠন করে অতি সহসায় বোর্ডের কার্যালয় কক্সবাজার জেলায় হতে হবে। তারপরে আমাদের লবণের ব্যাপারে যে দাবি দেওয়া আলোচনার মাধ্যমে সঠিক আমরা মূল্যায়ন পাবো। তবে বিসিকের এ শীর্ষ কর্মকর্তা বলছেন, মানসম্মত লবণ উৎপাদনে চাষিদের উৎসাহিত করার পাশাপাশি লবণের ন্যায্য মূল্য নিশ্চিতে কাজ করছেন তারা। ন্যায্য মূল্য আসলে কৃষকরা পায় না, কারণ তারা বাংলাদেশের যে প্রোডাকশন প্রসেস, এই প্রসেসে তারা 2 দিন বা 3 দিনের জায়গায় যে লবণ নেওয়ার কথা, তারা অনেক সময় মানে পেটের তাগিদে বা প্রয়োজনের তাগিদে তারা যেদিন লবণ ফুটে সেদিনই তুলে নেয়, যার ফলে সেটা পরিপক্ক হওয়ার সুযোগ পায় না। বিসিকের দেওয়া তথ্য মতে চলতি মৌসুমে দেশে লবণের লক্ষ্যমাত্রা 18 লাখ মেট্রিক টন ধরা হলেও চাহিদা রয়েছে 16,57,000 মেট্রিক টন। সময় সংবাদ, কক্সবাজার।